আমার এই গাছে অনেক আম ফলে, একটা পশু পক্ষী কেউ খায় না, একটা মানবীয় পর্যন্ত আমার ফল খায় না। আমার গাছের ফল কোনোদিন গোবিন্দ সেবাতেও লাগে না। কেন খায় না, কেন লাগে না, কেন সাধুগুরু বৈষ্ণবেরাও আমার গাছের আম খায় না? আমি কোন পাপীর পাপী? বেশ, আমি খবর নিয়ে আসব। ভক্ত অনিরুদ্ধ চলে যাচ্ছে। দ্বারকার পথে যেতে যেতে দেখতে পেল বিরাট একটা নদী। ওই নদীর পাড়ে অনেকে দাঁড়িয়ে আছে। ওই পারাপার হওয়ার কোনো ব্যবস্থা নেই। ডাক দিয়ে বলল, কে আছো? আমায় একটু পারাপার করে দেবে? তারা বলে উঠল, এই তুমি দেখতে পাচ্ছ না এত জনে দাঁড়িয়ে আছে, আর তোমায় পারাপার করবে? ওইখানে ছিল এক রাজা মহাশয়, তিনি এলেন। তিনি বলছে, হ্যাঁ কোথায় যাবে? আমি যাব দ্বারকাধীশের কাছে অন্নদানের ফল জানতে, আমায় একটু পারাপার করে দেবে? আমি যদি না যাই, আমি ফিরে না এলে আমার মায়ের হবে শিরচ্ছেদ। তবে আমি তোমায় একটা কথা বলতে পারি, তুমি আবার একটা খবর আনতে পারবে? আমার এই নদী বাঁধ প্রত্যেক দিন ভেঙে যায়, আর প্রত্যেক দিন গড়তে হয়। কেন? কোন অপরাধে আমার এই নদী বাঁধ প্রত্যেক দিন ভেঙে যায়? কেন আমাকে প্রত্যেক দিন গড়তে হয়? দিনের বেলায় বাঁধ বাঁধি, রাতের বেলায় ভেঙে যায়। বেশ, আমায় পারাপার করে দিন, আমি খবর নিয়ে আসবো। সঙ্গে সঙ্গে নৌকোতে চাপিয়ে ওপারে শক্তি ওপারে পারাপার করছে আর যাচ্ছে। আরে চল চল চল, হেই মারো মারো টানে, হেই আরে হেই আরে, চল 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 চল, মাঝি যাচ্ছি। হেই মারো মারো টানে, হেই আরে হেই হেই চলে রে ও মাঝি ভাই, চলে রে ও মাঝি ভাই, এই মারো মারো এই মারো মারো ওপারে পারাপার করে দিয়েছে। যেই না পারাপার করে দিয়েছে, এইবার চলতে থাকছে। দেখতে দেখতে প্রায় 3 দিন কেটে গেল। এরপরে দেখতে পেল বিরাট একটা নদী। ওই নদীর মধ্যে বিরাট একটা ভয়ঙ্কর কুমির ভেসে আছে। ওই কুমিরটা যখন নদীর পাড়ে দাঁড়িয়েছে, ওই কুমিরটা চিৎকার করে ডাক দিয়ে বলছে, ভক্ত কোথায় যাবে? আরে আরে কুমিরটা কথা বলছে। হ্যাঁ, আমার কথা তুমি শুনতে পেলে? ভক্ত তুমি কোথায় যাবে? আমি যাব দ্বারকাধীশের কাছে। কেন যাবে? অন্নদানের ফল জানতে। আমি তোমায় পারাপার করে দেব, যদি আমার একটা খবর নিয়ে আসো। বলো। ওই কুমিরটা বলছে, আমি এই জলের মধ্যে ডুবে থাকি, এই জলে থাকি আমি,
এই জলে আমি ডুবতেও পারি না, এই জলে আমি ভাসতেও পারি না, এক ঢোক জলও খেতে পারি না। আমি জল খেতে পারি না, ডুবতেও পারি না, আর ভেসে পারি না। কেন? এই খবরটা নিয়ে আসবে। বেশ, তবে আমি ওপারে যাব কি করে? আমার পৃষ্ঠে এসো, আমি পার পার করে দেব। ও বাবা, বিশ্বাস আছে? কুমিরকে বিশ্বাস আছে? কুমির যদি পারাপার করবে বলে খেয়ে নেয়? মনে ভাবলো যদি ওপারে না যেতে পারি, মায়ের জন্য আমি খবর পৌঁছতে পারি। আর খবর যদি না পৌঁছতে পারি, আমার মায়ের হবে শিরচ্ছেদ। আমার মায়ের তো একমাত্র আমি। মা চলে গেলে আমি বেঁচে থাকবো কেন? আমিও নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন দেব। তার চেয়ে কুমিরের কথা বিশ্বাস করে আমি ওপারে যাই। কুমিরের কথা বিশ্বাস করে ওই ভয়ঙ্কর কুমিরের পৃষ্ঠে চাপলো আর ভগবানকে ডাকছে। ভগবানকে ডাকতে ডাকতে ওপারে যখন পারাপার হলো, ওপারে পারাপার হয়ে ওই কুমির পারাপার করে দিয়েছে। কুমির বলছে আমার খবরটা এনো। অদূরে দেখা যাচ্ছে দ্বারকাপুরী। ওই দ্বারকাপুরীতে যেতে যেতে যারে দেখছে তারে জিজ্ঞাসা করে, বলো বলো বলো, কেউ কি দেখেছো আমার গোপীনাথ? কেউ কি দেখেছো তারে? কেউ কি দেখেছো আমার গোপীনাথ? কেউ কি দেখেছো তারে? কেউ কি দেখেছো আমার গোপীনাথ? দেখেছো বাবা? কেউ দেখেছো? কেউ কি দেখেছো? কেউ কি দেখেছো? বলো না গো আমার গোপীনাথ। কেউ কি দেখেছো তারে? বলো কেউ কি দেখেছো আমার গোপীনাথ? কেউ কি দেখেছো তারে? বলে দাও মনে, কোথা পাবো তারে? বলে দাও মনে আজি। বলে দাও মনে, কোথা পাবো তারে? কেউ কি দেখেছো গোপীনাথ? বলে দাও, বলে দাও দ্বারকাবাসী। বলে দাও, বলে দাও।
অন্তর্যামী ভগবান চতুরের চূড়ামণি গোবিন্দ দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ ভক্তির ভাব বুঝতে পেরে ভক্তির ভাব বুঝতে পেরে অন্তরের কথা বুঝতে পেরে দ্বারকার সিংহাসন ছেড়ে একটি বৃদ্ধ ব্রাহ্মণের বেশে লাঠি ঠুকতে ঠুকতে আসছে। আর অনিরুদ্ধ যাকে দেখছে তাকে জিজ্ঞেস করছে, বাবা ও মা দেখেছো তোমরা কেউ দ্বারকাধীশকে দেখেছো? বলো না গো, বলো না, কেউ দেখোনি তোমরা? বলো না তাকে আমি কোথায় পাবো, তিনি কোথায় আছে একবার বলে দাও না। বৃদ্ধ বৃদ্ধ বেশ কৃষ্ণ বলছে, আমি বলবো সেই দ্বারকাধীশের তুমি দেখা পাবে না বাবা, সেই দ্বারকাধীশের দেখা তুমি পাবে না। তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমায় করো, আমি উত্তর দেব। উত্তর দেবে? হ্যাঁ হ্যাঁ আমি উত্তর দেব, তবে আমার নিজের কথা নয়, আগে যাদের খবর নিচ্ছি তাদের কথা বলি, তারপরে না হয় নিজের কথা বলবো। বাবা আমি যখন প্রতিমধ্যে আসছিলাম একটা আম গাছ আমায় বলেছিল, ওই আম গাছের ফল পশু পক্ষীতে খায় না, কোনো মানবীতে খায় না, কোনো সাধুগুরু বৈষ্ণবে ছুঁয়ে না, এমনকি গোবিন্দ সেবাতেও লাগে না। কেন? শোনো বাবা, ওই আম গাছকে পাপ স্পর্শ করেছে। পাপ? হ্যাঁ। ওই আম গাছের তলায় চোরেরা চুরি করে সোনা দানা গহনা ওই আম গাছের শেকড়ের তলায় লুকিয়ে রেখে গেছে। যদি কোনো ভক্ত দেখে দান করে দেয় তাহলে ওর গাছের ফল পশু পক্ষী মানব ব্রাহ্মণ বৈষ্ণবী সেবা করবে। নিতাই গৌর হরি বল হরি বল। এটা একটা হল। দ্বিতীয় প্রশ্ন, আমি যখন নদী পেরিয়েছিলাম ওই রাজা মহাশয়ের প্রত্যেক দিন নদী বাঁধ ভেঙে যায় আর প্রত্যেক দিন ঘুরতে হয় কেন? শোনো বাবা, ওই রাজা মহাশয়ের একটি বিবাহযোগ্যা কন্যা আছে। কন্যাটির বয়স অতিবাহিত হয়ে গেছে। ওই রাজা মহাশয় কন্যাটিকে এত স্নেহ করে, এত ভালোবাসে, কন্যাটিকে কোনো পাত্র দেখে বিয়ে দেয় না। ও রাজা মহাশয় সিদ্ধান্ত নিয়েছে মেয়েকে ভালোবাসে আর বিয়ে দেবে না। এই জন্য ওই পাপ স্পর্শ করেছে বলে পাপের ফলে প্রত্যেক দিন নদী বাঁধ ভেঙে যায়, প্রত্যেক দিন গড়ে আর প্রত্যেক দিন ভেঙে যায়। যদি রাজা মহাশয় কোনো সৎপাত্র দেখে বিয়ে দিয়ে দেয় তাহলে কিন্তু আর কোনোদিন নদী বাঁধ ভাঙবে না। তৃতীয় প্রশ্ন, আমি যখন এসেছিলাম আরেকটা নদী দেখেছিলাম। ওই নদীতে ভেসেছিল বিরাট একটা কুমির। ওই কুমিরটা আমায় পারাপার করেছে আর বলেছিল ও জলে ডুবতেও পারে না, ও জলে ভাসতেও পারে না, এক ঢোক জলও খেতে পারে না। কেন জল খেতে পারে না, কেন ডুবতে পারে না,
কেন ভাসতে পারে না? শোনো বাবা, ওই কুমিরটা সারা জনম কত মানব মানবীকে খেয়ে ফেলেছে, তাদের হাড়গুড় হজম করে ফেলেছে, তাদের অঙ্গে যে সোনাদানাগুলো ছিল সেগুলো হজম হয় না। যদি ওই কুমির কাউকে উগরে বমি করে দেয় তবে কিন্তু ওই কুমিরটা চিরতরে মুক্তি পেয়ে যাবে। নিতাই গৌর হরিবল হরিবল। কিন্তু রাজা মহাশয়ের অবস্থা কি হবে? শোনো বাবা, রাজা মহাশয় যদি তার কন্যাকে সুপাত্র দেখে বিয়ে দিয়ে দেয় তবে আর কোনদিন নদী বাঁধ ভাঙবে না। নিতাই গৌর হরিবল। উত্তর পেয়ে ফিরে আসছে মনের আনন্দে, মনের আনন্দে চলেছে। রাধার মন হরিবল, জয় রাধার মন হরিবল বল। রাধার মন হরিবল, নিতাই গৌর হরিবল। রাধার মন হরিবল, রাধার মন হরিব, জয় রাধার মন হরিব। রাধার জয় রাধার মন হরিবল, জয় রাধার মন হরিবল। রাধার মন হরিবল, রাধার মন হরিবল। এই, দেখতে পেলো আস্তে আস্তে বিরাট একটা জঙ্গল পড়েছে। তখন রাত্রিকাল, চারিদিকে ব্যাঘ্র ভল্লুকের ঘরজল। যাব কি করে রে বাবা, আমি যাব কি করে, ওপারে যাব কি করে? হ্যাঁ, বিরাট জঙ্গল। দেখতে পেল অদূরে একটা মেজ মেজ করে মশাল জ্বলছে, ছোট্ট একটা কুঁড়ে ঘর। আর ওই কুঁড়ে ঘরের কাছে গিয়ে ডাক দিচ্ছে যে আমাকে আজকে রাত্রিকালে থাকতে হবে। চারিদিকে ব্যাঘ্র ভল্লুকের গর্জন, আমি যাব কি করে? এই ভয়ে আমি যেতে পারছি না। রাত্রিকালে প্রবেশ করলো ওই ছোট্ট কুটিরের কাছে, গিয়ে ডাক দিয়ে বলল, কে আছো? কে আছো? আমায় একটু থাকার জায়গা দেবে? ওই কুটিরে ছিল একটা ব্যাধ। ব্যাধ বেরিয়ে এসে দেখতে পেল, ব্যাধ বেরিয়ে এসে দেখতে পেল, আরে আরে এ তো একজন বৈষ্ণব, একজন কৃষ্ণ ভক্ত। ঘটিতে করে, মানে একটা পাত্রে করে জল এনে বৈষ্ণবের চরণ ধৌত করে দিলেন। এইবার ভক্ত অনিরুদ্ধ বলছে, আজকে রাত্রিটা আবার একটু এই আশ্রমে রেখে দাও না বাবা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, প্রতিটি ঘরে ঘরে নাও থাকলে কোনো কোনো ঘরে থাকে, কোনো কোনো ঘরে বাঘিনী থাকে। তার সঙ্গে সঙ্গে ঘর থেকে বউ বেরিয়ে এলো, মানে বেদিনী। ওই বেদিনী বেরিয়ে এসে যাই, আরে কি হলো, আজকে তুমি কাকে রাখতে চাইছো? বলে কেন, এই ভক্ত রাত্রিকালে কোথায় যাবে? আমার এই কুটিরে থাকবে। বলে না না, ওসব হবে না। কেন? বলছে তুমি জানো না এই কতগুলো মাত্র চাল এনেছো, রান্না করে দুজনে খাবো, তা না হলে একজন ভাগ বসাবে। বলে একজন ভাগ বসাবে? বলে শোনো, তুমি যদি না দেবে তো না দাও, তবে অর্ধেকটা ভাগ করে তুমি খেয়ে নাও। আমি না হয় আজকের বৈষ্ণব সেবা দিয়ে অনাহারে থাকবে।
কিন্তু আবার দ্বারকাধীশকে স্মরণ করলেন। কেন স্মরণ করলেন? পরের কথা করলো, নিজের কথা তো করলো না। যেই না দ্বারকাধীশকে স্মরণ করেছে, ওই কুটিরের সামনে ভগবান আবার বৃদ্ধ বেশে এসেছে। ভক্ত, আমায় তুমি আবার স্মরণ করলে কেন? বলে, বাবা, আমার তো আসল কথাটা বলা হলো।